মমতার তৃণমূলের মিছিলে তুলকালাম। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তখন কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে মেজাজ হারিয়ে কর্মীকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার তৃণমূলের মিছিলে তুলকালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তখন কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে মেজাজ হারিয়ে কর্মীকেই চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার তৃণমূলের মিছিলে গতকাল তুমুল উত্তেজনা। বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল ছিল। রাস্তার এক পাশ দিয়ে মিছিল করা যাবে এই শর্তে অনুমতি দেয় হাইকোর্ট। গতকাল মিছিলের শুরুতেই তুলকালাম। বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের মারপিট বেঁধে যায়। মিছিলে ওঠে চোর চোর স্লোগান। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। ছাতা নিয়ে বাইক ধরা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মিছিলে গতকাল তুমুল উত্তেজনা ছড়ায়। বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত রাস্তার এক পাশ দিয়ে মিছিল করা যাবে এই শর্তেই অনুমতি দেয় হাইকোর্ট। আর মিছিলের শুরুতেই তুলকালাম। বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের মারপিট। মিছিলে চোর চোর স্লোগান। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। उन लोगों के साथ ये चल रहा है, मारपीट चल रहा है, पुलिस की तरफ से सेव करने का देखने का कोशिश चल रहा है। सेंट्रल फोर्स है, सेंट्रल फोर्स भी उसको रोकने की कोशिश कर रहा है, लेकिन जो सिचुएशन जो परिस्थिति है पूरी तरह से अभी हाजरा मोड़ में जो देख रहे हैं हम लोग, पूरी तरह से हाजरा मोड़ में ये स्थिति बदल गई है। সাধারণ মানুষ যাদেরকে ওরা 15 বছর ধরে অত্যাচার করেছিলেন তারা হয়তো কিছু করেছেন, যদিও আমি বলবো যে প্রকাশ্য রাজপথে কোনো রাজনৈতিক দলের কোনো নির্ধারিত মিছিল যদি সেটা আইন মেনে হয় তাকে বাধা দেওয়া উচিত নয়। এটা তো স্বাভাবিক, গণতন্ত্রের একটা শর্ত। কিন্তু তার আগের আরেকটা শর্ত আছে। এখন যদি ধরুন হিটলারের দল জার্মানিতে মিছিল করতে শুরু করেন, কিংবা ইদি আমিনের লোকজন যদি উগান্ডাতে ঘুরে বেড়ায়, চেতেস্কুর লোকজন যদি রোমানিয়াতে আবার একটা মিছিল করতে যায়, কিংবা পলপট যদি কম্বোডিয়া আরেকটা মিছিল করেন তার দলের লোকেরা, তাহলে যা যা কনসিকুয়েন্সেস হতে পারতো সেগুলোই বাংলায় হচ্ছে। সেটাও বাঞ্ছনীয় না, কি আর করা যাবে। আরজিকর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছেন। আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি। তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার নবান্ন অভিযান করে অনেক ইট পাটকেল মেরেছেন, কিন্তু কোর্টের পারমিশন ছিল বলে আপনাদের আমরা অ্যালাও করেছি। 144 ধারা থাকা সত্ত্বেও
আর আজকে যেখানে মিছিল হয়েছে কোনো 144 ধারা ছিল না এবং 3 বার পুলিশ ক্যান্সেল করেছেন, তারপরেও হাইকোর্টের মাননীয় বিচারপতির আদেশেই আমরা পারমিশন পেয়েছিলাম এবং কোর্টের পারমিশন সত্ত্বেও আপনারা কোর্টের আইনও মানছেন না। তার মানে কি মানুষ বিচার পাবে না? তার মানে কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে না? তার মানে কি মানুষ শান্তিতে থাকতে পারবে না? কেন একটা সুস্থ সমাজকে, একটা শান্তিপূর্ণ সমাজকে এভাবে অশান্ত করে তুলেছেন? আজকে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, ছেলেদের উপর অত্যাচার হয়েছে, আজকে যেভাবে মেয়েদের আপনারা ফেলে পিটিয়েছেন লুম্পেনরা, বাংলার মানুষকে জবাব আপনাদের দিতে হবে। আমি মানুষের কাছে বিচার চাইছি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নব তৃণমূলের। নবান্নে অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আখরুজ্জামান, বিপ্লব চক্রবর্তীও। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নব তৃণমূলের প্রতিনিধি দলের। ছিলেন অরূপ রায়, ঋতব্রত, জাভেদ, সন্দীপন সাহা। আখরুজ্জামান, বিপ্লব চক্রবর্তীও ছিলেন এই প্রতিনিধি দলে। তৃণমূলে গৃহযুদ্ধ, মমতা তৃণমূল ভার্সাস নব তৃণমূল। নব তৃণমূলকে বার্তা মমতার। যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন ওটা নিষ্ঠুর, ওটা পৈশাচিক, ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক, দানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। বারুইপুরে অশান্তি গণপিটুনিতে ধৃত বেড়ে 36। গণধর্ষণ, খুনের অভিযোগে রবিবার তুলকালাম বারুইপুরে। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডলের। সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেললাইন তছনছ করার অভিযোগ। অশান্তি গণপিটুনিতে আগেই 20 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রাতভর তল্লাশিতে পুলিশের জালে এবার আরও 16। মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় ধৃতদের। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে 200 জনকে চিহ্নিত করা হয়েছে এই অশান্তির ঘটনায়। এর মধ্যে তাহলে 36 জন গ্রেফতার হলো। কোথা থেকে গ্রেফতার হলো, এরা কারা, এদের কি ভূমিকা ছিল? দেখো, অধিকাংশই সূর্যপুর এলাকার বাসিন্দা এবং এর বাইরে একাধিক লোককে চিহ্নিতকরণ করা হয়েছে যারা এলাকার না। মগরাহাট, জয়নগর এবং তার সঙ্গে বারুইপুরের বেশ কিছু অংশের মানুষজন যারা শুধু অশান্তি পাকানোর জন্যই ওই জায়গায় এসেছিল। তাদের মুভমেন্ট এবং তাদের যে ওই দিনের ঘটনার সঙ্গে যেভাবে তাদের দেখা গিয়েছে, সেখানে যে একটা ঘটনার প্রতিবাদ করতে এসছে সেটা কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না তদন্তকারী আধিকারিকদের। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ এবং সংবাদ মাধ্যমে উঠে আসা যে ফুটেজ, সেই ফুটেজ দেখেই তাদেরকে চিহ্নিত করেছে পুলিশ। এবং গতকাল পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাসের নেতৃত্বে একটি যে বিশাল পুলিশ বাহিনী তারা বের হন, এলাকায় তল্লাশি চালান। রাতভর তল্লাশিতে 16 জন এবং গতকাল প্রায় 22 জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এই পর্যন্ত 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের মধ্যে 200 জনকে চিহ্নিতকরণ করা হয়েছে, যার মধ্যে 36 জনকে দুদিনে গ্রেপ্তার করা হলো এবং আগামী দিনেও এই ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। অর্থাৎ অর্পণ, 36 জন গ্রেফতার হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন 200 জনকে চিহ্নিত করা হয়েছে। তাহলে বাকিদের খোঁজেও কি তল্লাশি চলছে এখনো?
দেখো, দুটি টিমে ভাগ করা হয়েছে, যাদের মাথায় রয়েছে অ্যাডিশনাল এসপি এবং অ্যাডিশনাল এসপির তিনি এই দুটি টিমকে কন্ট্রোল করছেন, যারা রাত্রে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে, এবং দিনেরও একটা টিম করা হয়েছে। দিনের বেলায় তারাও কিন্তু এলাকায় এই তল্লাশি চালাবেন, এবং যাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, কোনো রকম রেয়াত করা হবে না। সেটা পরিষ্কার করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিরো টলারেন্স নীতি, যেখানে বিশেষ করে এই হামলার মতো ঘটনা, তুমি জানলে যে এক পুলিশ কর্মী তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতার হাসপাতালে। সিআরপিএফ এর উপরে হামলা, রেলের সম্পত্তি নষ্ট, রেল অবরোধ, এবং তার সঙ্গে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, অবশ্যই এই ঘটনাক্রম একটা দুর্ঘটনা নিয়ে, যেখানে দেখা যাচ্ছে একদমই এমনই অশান্তির ঘটনায় ইতিমধ্যেই 36 জন গ্রেফতার হয়েছে, বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি, যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। আগেই বারুইপুরে গিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছে, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিচ্ছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। গুন্ডাদের ভুগতে হবে, শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, ইনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরবো, রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো, তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যাচ্ছে, তাদের কম সাজা হলো তার।